আর হবে কি এমন একটা মায়ের নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যোগে আকাশেতে যায় আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় সুবহানাল্লাহ আর এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল বলেন সুবহানাল্লাহ যারা বলে নবী আমার মতো ছিল তাদের থুতু যদি ঘামাচিতে দিয়া দেওয়া হয় ওই জায়গাতে জীবাণুতে আক্রান্ত হইয়া ঘাও হইয়া ক্যান্সার হয়ে যাবে ভালো হবে না আবার তারাই বলে নবী আমার মতো ছিল বলে নাউযুবিল্লাহ আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ হতো আর আমার নবীর কাছে আসে ভালো হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর কাছে আসে ভালো হয়ে যেত নবীকে আমার প্যারাসিটামল ক্যালপল অরেঞ্জ যেগুলো দিত নাকি এইরকম কোনো ওষুধ ছিল না আমার নবী যে কোরআনের আয়াত দিত আর মানুষের রোগ বালা ভালো হয়ে যাইত কিছুদিন আগে যারা আপনার আলে হাদিস ছিল তাদের একটা বক্তা ছিল যার নাম ছিল রাহুল ব্রাদার রাহুল ব্রাদার একটা অনলাইনে একটা ভিডিওর মধ্যে ফুটেছে বলেছে তাবিজ করা হলো যায় যে কথাটা বলেছে আমারে আর কিছু আলে হাদিস আছে যারা বলে তাবিজ ব্যবহার করা যাবে না আগের যুগের মানুষেরা আমার নবীর কাছে যাইয়া তাবিজ ব্যবহার করে ভালো করেছে তখন হোমিওপ্যাথি প্যারাসিটামল ক্যালপল এই সব ওষুধ চিন্তা ছিল না বাবারে যদি কোনো রোগ ডাক্তার মাস্টারের কাছে ভালো না হয় আলেমের কাছে যাবেন দোয়া দিয়ে দেবে আপনার নজর লাগা রোগ যদি থাকে ভালো হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত ওরে এই যুগে কি এমনও যা আর হবে কি ওরে এই যুগে কি এমনও যা আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি হালিমা আমার নবীজিকে বললে তোমার গলা থেকে যে নাভি পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল একটু দাগ পর্যন্ত দেখা যায় না আমি আমার বলে মা গো যারা আমাকে নিয়ে এসেছিল তারা আর জগতের মানুষ নয় তারা হলো আল্লাহর ফেরেশতা আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটেছে এটা ঠিকই কিন্তু দাগ দেখা যায় না জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা আমার নবীজিকে বলে মুহাম্মদ আর তোমাকে এই জায়গায় রাখা যাবে না আর আমার বাড়িতে তোমাকে রাখা যাবে না জানি না কখন কোথা থেকে কোন ভালো কোন পশু তোমাকে আক্রমণ করবে আর তোমার যদি কিছু হয়ে যায় আমি হালিমা আমি আমিনাকে জবাব দিতে পারবো না অতএব শোনো রে আগামীকালকে তোমাকে মক্কায় রেখে আসবো তোমার মায়ের বাড়িতে জোরে বলে সুবহানাল্লাহ ও ভাইরা আমার দয়াল নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা গো কখন নিয়ে যাবে বলে আগামী কাল দেখবেন কোন সন্তানকে যদি মায়ের কথা বলা হয় দেখবেন খুশি হয়ে যায় আমার নবী বললে মা কালকে তাহলে মক্কায় যেতে পারবো বলে হ্যাঁ সকাল হইলো আমার নবীজিকে গোসল বানিয়ে দিলেন চোখে সুরমা লাগায় দিলেন জুব্বা পরায় দিলেন আর আমার নবীজি হাতে আঙুলখানা ধরিয়া যেন মরুভূমিতে পাড়ি দিলেন মক্কার দিকে যেন রওনা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলে ও মুহাম্মদ আসলে এই জায়গায় একটু আরাম করে নি কতক্ষণ আমরা পৌঁছে যাব আরাম এই জন্য করব এতটা রাস্তা আমরা এসেছি অনেক পেরেশানি হয়ে গেছে এসো আসো এই জায়গায় একটু আরাম করে নি আমার নবীজি বললে মা গো যখন আরামের দরকার আছে আরাম করে নেন আমি আপনার পাশে বসে থাকছি হালিমা বাবলা গাছের নিচে হিলা দিয়ে যেন আরাম করতে চায় এমন অবস্থায় যেন নিদ্রা এমন অবস্থায় ঘুম চলে এসেছে নবী আমার টুক টুক করে এদিকে ওদিকে তাকায় হঠাৎ করে দেখছে যেন একটা দূর থেকে বাড়ি দেখা যায় ঘর দেখা যায় পাকা দিয়ে বানানো এই জায়গা
ফাঁকা ঘরের মধ্যে কি আছে নবী আমার গুটি গুটি পায়ে ওই ঘরের কাছে গেলেন যাওয়ার পরে দরওয়াজায় যেমন হাত দিয়েছে ওদের দর্শন করে বলি সঙ্গে সঙ্গে ওই দরওয়াজাটা খুলে গিয়ে ঘর থেকে যেন মূর্তি পূজা গুলো আমার নবীর পায়ের তলে পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন আমার নবীর পায়ের তলে পড়েছে ওই আপনার মূর্তি পূজরি আপনার বার হয়ে এসে আমার নবীর হাতখানা ধরেছে ধরার পরে বলে বাচ্চা রে এই মূর্তিগুলো তুমি কেন ভাঙলা তুমি আমার বলে শোনো আমি একটা বাচ্চা ছেলে এই মূর্তিগুলো কেমন করে ভাঙতে পারি আমার দ্বারা ভাঙা সম্ভব না মূর্তিগুলো অটোমেটিক ভেঙে আমার পায়ের তলে পড়েছে পুরোহিত বলল না না আজকে তুমি ভাঙো আর না ভাঙো যত তোমার দরজা খোলার পরে ভেঙেছে সেটা তোমারই দোষ আর এই গ্রামবাসী এলাকাবাসী শহরবাসী তখন এসে আমাকে ধরবে আমি কার নাম দেবো যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে অতএব তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলাম মানুষ আসলে তোমাকে দেখাইয়া দিব এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাও বাবা চচ্চরে ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে যাওয়ার পরে ডান দিকে হাত দেয় নবীনা বাম দিকে হাত দেয় নবীনা চচ্চরে যেন উঠে দাঁড়িয়েছে সামনে পেছনে ডানে বামে তাকা দেখে নবীকে দেখা যায় না কোথায় গেল হালিমার দুই চোখ দিয়ে যেন পানি ঝরে গেল পানি ঝরাইতে গুটি গুটি পায়ে ওই ঘরের কাছে গেল পুরোহিতকে যাইয়া বলে পুরোহিত শোনো রে আমার একটা বাচ্চা সন্তান হারিয়ে গেছে তাকে কি তুমি দেখেছ এই জায়গায় কোনো ঘর বাড়ি দেখা যায় না পুরোহিত বলল শোনো হালিমা একটা সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি দেখো এই সন্তানটি তোমার কিনা এবার দরওয়াজা যেমন খুলে দিয়েছে দেখছে যেন আর কেউ নয় আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে হালিমা ছুটতে যাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে এ পুরোহিত শোনো রে আজকে বন্দি করে কেন রেখেছ বলে মূর্তিগুলো ভেঙেছে আমার হালিমা বলল বেটা তুমি কি মূর্তি ভেঙেছো বলে না না হালিমা বলল পুরোহিত আজকে আমার সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলে না কালকেও বলবে না কিয়ামত পর্যন্ত বলবে না জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার জীবনে কোনোদিন মিথ্যা বলে না এই জন্য তাই বসেরা আর আমিন দিয়ে আখ্যায়িত করে যায় অতএব তুমি ছেড়ে দাও পুরোহিত বলল না না কোনো মতে ছাড়া সম্ভব হবে না হালিমা বলল পুরোহিত আজকে যদি বাচ্চাটিকে ছেড়ে না দাও আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না সঙ্গে সঙ্গে পুরোহিত বলল যে এর দাদার নামটা কি বললো বলে আব্দুল মুত্তালিব বলে তবে এর বাবার নাম কি আব্দুল্লাহ বলে হ্যাঁ এর মায়ের নাম কি আমিনা বলে হ্যাঁ এর দাদার নাম কি আব্দুল ওয়াহাব বলে হ্যাঁ এর দাদির নাম কি ফাতেমা বলে হ্যাঁ বলে শোনো রে এই জাতটার নাম কি মুহাম্মদ বলে হ্যাঁ আজকে এর জন্য আমি এই জায়গায় অপেক্ষা করতেছিলাম কারণ আমি তাওরাত ইনজিলে জুবুরে দেখেছিলাম এই জায়গায় নবী আসবে নবী এই জায়গায় থাকবে আর আমি এই জন্য এই জায়গাতে আছি আজকে নবীকে আমি না চিনে বড় অন্যায় করে ফেলেছি সঙ্গে সঙ্গে আমার নবীদের পদতলে হাত দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে হাবিব আমাকে আপনি ক্ষমা করে দেন আর আপনার দয়া করে কালেমা খানি আমাকে পড়ে আনে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে কালেমা পড়ে আনিলা হ্যাঁ বাবাজি ভাইরা আমাদের ইসলাম ধর্মের মানুষেরা অনেকে বলে নবী তখন কেমন করে কালেমা পড়াইলো কারণ 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছিল অতএব তখন থেকে ইসলামের প্রচার ও প্রসার করেছে না 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 আমার নবী যেই দিন থেকে জগতের মধ্যে এসেছে সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার কালেমা খানি পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিত মুসলমান হয়ে গেল এবং পুরোহিত বলল হুজুর গো আপনি যেই দিন ইসলামের প্রচার করবেন সেই দিন হয়তো আমি বেঁচে থাকবো না এই জন্য আমি আগে আপনার কালেমা খানি পড়ে নিলাম আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যেতে চাই হুজুর গো আজকে যখন আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমাকে যেই দিন ডাকবেন যখন ডাকবেন আমি আমার বরদান দেওয়ার জন্য হাজির হয়ে যাব আমাকে একটু স্মরণে রাখবেন আপনাকে আমি স্মরণে রাখবো কারণ জগতের মধ্যে নবী ছাড়া কেউ বেশি ভালোবাসতে পারে না কেন না নবী যখন জগতের
মধ্যে আগমন করলেন। নবীর মুখে একটাই বাক্য ছিল, ইয়া হাবলি উম্মতি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ বলে আমাদের কপালে এমন আল্লাহ ফুলায় পাঠিয়েছে, আমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, অট্টালিকা নাই, জমি নাই, জায়গা নাই, এই কথা আমরা অনেকেই বলি। কিন্তু বাবারে, টাকা থাকলে আপনার কপাল ভালো হয় না, জমি থাকলে কপাল ভালো হয় না, সোনা দানা মনে মুক্তা থাকলে কপাল ভালো হয় না। কিছু কপাল ভালো এমনই আমাদের আল্লাহ করেছে, আমাদের মতো কপাল পৃথিবীর কেউ পায় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে? আপনার হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ গো, আজকে আমার নবীর উম্মত করে যদি পাঠাইতেন খুশি হইতাম। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, আমার নবীর উম্মত হয়ে পাঠাইলে আমি খুশি হইতাম। এ বাবা, যে পয়গম্বর নবীর উম্মত হইতে চাইছে, আজকে আমরা নিজে নবীর উম্মত হয়ে জগতের মধ্যে এসেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে ভাগ্যবান আর কি হতে পারে? এর চাইতে ভাগ্যবান আর বেশি হওয়ার দরকার না। ও বাবারে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে, তবুও বলেছে ইয়া হাবলি উম্মতি, জগৎ থেকে আপনার বিদায় নিয়ে আপনার এই জগৎ থেকে যখন আড়াল হয়েছে, তখন আপনার বলেছে ইয়া হাবলি উম্মতি। নবী আমার সিজদায় গিয়েছে, তাও ইয়া হাবলি উম্মতি। নবী আমার সিজদা থেকে উঠেছে, তো ইয়া হাবলি উম্মতি। নবী আমার যে সর্বদা সর্বসময় ইয়া হাবলি উম্মতি উম্মতি করেছে, ওই নবীর চাইতে ভালো আর কেউ বান্দাদের বাঁচতে পারে না, জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি আর তোমার দিওয়ানা। ওকে শুনেছে কিতাবে লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ওকে শুনেছে কিতাবে লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি আর তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি আর তোমার দিওয়ানা। আমার নবীজি বললে, হে পুরোহিত শোনে, আজকে থেকে আমি মুহাম্মদ বলে দিলাম, যখন যেই জায়গায় যে সময় প্রয়োজন হবে তোমাকে ডাক দেবো, কোনো অসুবিধা নাই। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কানা ধরে যেন আমিনার বাড়ির দিকে রওনা হয়ে গেল। গুটি গুটি পায়ে মক্কা নগরে যখন পৌঁছে গেল, আমিনার বাড়িতে প্রবেশ করলে, আমিনা আজকে তোমার সন্তানকে নিয়ে এসেছি, আজকে 5 বছর 7 মাস পর্যন্ত লালন পালন করে দিয়েছি, আজকে আসরে আজকে তোমার সন্তানকে তোমার কোলে উঠে দিলাম। আমিনা হালিমাকে বলল, হালিমা তোমাকে তোমার যদি আরো ইচ্ছা থেকে নিয়ে যাও, লালন পালন করে দাও, কারণ তোমার বাড়িতে বরকত আল্লাহ দিয়েছে আমার সন্তানের ওসিলায়, যদি বলেন সুবহানাল্লাহ। আমিনা তোমার সন্তান মুহাম্মদকে আমি অনেক দিন রাখলাম, এবার তোমার কাছে কিছুদিন রাখো, আমি পুনরায় আমার নবীকে আবার নিয়ে যাব। এই কথা বলে আমিনা যেন আল্লাহ তাকায়া থাকলো, আর হালিমা যেন টুকটুক করে তাইফের দিকে রওনা হয়ে গেল। গোটে গোটে পায়ে তাইফের দিকে একবার তাকায়, একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার পেছনের দিকে তাকায়। বাবা রে, দেখবেন একটা সন্তানকে যদি আপনি 10 দিন কোলে নেন, আপনার ওই সন্তানের প্রতি মায়া বসে যাবে। হালিমা যেই
সন্তানকে 5 বছর 7 মাস পর্যন্ত লালন পালন করেছে ওই সন্তানের উপরে কেমন মায়া বসবে একটু দেখা বেরাদা হালিমার দুই চোখ দিয়ে পানি ঝরে যায় আর আমার নবীর দিকে একবার তাকায় আর যেন সামনের দিকে তাকায় আমার নবীজি হালিমার দিকে যেন টুক টুক করে তাকায় আর আমার নবীজির দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায় আমি বলে মোহাম্মদ কোথায় বসলা তোমার দিকে তাকায় তাকায় দেখলো তাদের দিকে তাকাইলা না আর এখন হালিমা তোমাকে রেখে চলে যায় আর তুমি তার দিকে তাকায় দেখো আর তুমি কাঁদো কারণটা বুঝি না আমার নবীজি বলে মা গো আমি নবী রহমাতুল লিল আলামিন হয়ে জগতে এসেছি আমি নবীজি আর দুনিয়াতে নিয়ামত এসেছে ওদের মা গো আমাকে যারা ভালোবাসে আমার প্রতি যারা মহব্বত করে আমি নবী তাদের প্রতি মহব্বত না করিয়া থাকতে পারি না তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মহব্বত না করি ততক্ষণ পর্যন্ত আমি নবী যেন থাকতে পারি না মা গো আমাকে যারা মহব্বত করে একদিন তাদেরকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব বলে সুবহানাল্লাহ ওই নবী তাকায় হালিমার দিকে হালিমা যেন বাড়ির দিকে তাকায় এইদিকে আমিনার কাছে আমার নবীজি রইতে লাগলেন সকালবেলা খেলাধুলা করার জন্য বাইরে গেছে সন্ধ্যাবেলা দেখছে যেন সকলের আব্বা যেন সকলের সংসারকে নিয়ে যায় সকলের মা যেন সকলের সংসারকে নিয়ে যায় কিন্তু আমার নবীজি যেন দাঁড়ায় আছে আমার নবীকে নেওয়ার জন্য কেউ যেন আসলো না নবী আমার বলে আল্লাহ গো আজকে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে আমার মাকে বলবো মা গো আজকে আমার 6 বছর বয়স হয়েছে চললো মা গো আমার আব্বা কেন আমাকে নিতে আসলো না আমার আব্বা কেন আমাকে কাঁধে নিল না আমার আব্বা কেন আমাকে কোলে উঠে আনিল না আমার আব্বা কেন আমার গোসল বানিয়ে দিল না আমার আব্বা আমাকে কেন খাওয়া দিল না মা গো আমার আব্বাকে আমাকে ভালোবাসে না গুনে গুনে পায়ে মা আমিনার কাছে পৌঁছালে আমিনার কাছে পৌঁছানোর পরে আমিনাকে ডাক দিয়ে বলে মা গো আজকে একটা কথা আমি তোমাকে বলতাম আমিনা মিথকে হাসি দিয়ে বলতেছে বেটারে কি এমন কথা জিজ্ঞাসা করো কি এমন কথা বলবো বলো আমার নবীজি সঙ্গে সঙ্গে বলেছেন মা গো আমার আব্বা কোথায় আছে একবার তুমি বলে দাও যেমন এই কথা বলা আমিনার যে মিথকে হাসি ছিল ওই হাসিটা যেন বন্ধ হয়ে গেল দুই চোখ দিয়ে পানি যেন ঝরতে লাগলো নিজের সংসারের মাথায় যেন হাত বুলাইতে লাগলো আমার নবীজি বললেন মা আজকে তুমি কান্না কেন করো মা গো তোমার মুখে কেন হাসি না ও মা জননী আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে আমি অতক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বো না ও মা আমার আব্বাকে আমাকে ভালোবাসে না গো মা আমার আব্বা আমাকে কেন বলে নেওয়ার জন্য আসে না আমার আব্বা একটা বার আমাকে কেন কাঁধে নেয় না আমার আব্বা আমার সম্মুখে কেন আসে না মা তবে কি আমার আব্বা আমাকে দেখতে চাই না আমার মা আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ গো আমি আমার সন্তানকে কি উত্তর দেব আমার সন্তানকে যদি বলে তার আব্বা না আমার মোহাম্মদ সহ্য করতে পারবে না আর আমার নবী যদি সহ্য করতে না পারে আমি না সহ্য করতে পারবো না নবী আমার বলে মা দেরি কেন করো বলো বলো আমার আব্বা কোথায় আছে একবার বলো আমার আব্বা কোথায় আছে আমার আব্বা কেন বাড়িতে আসে না আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের
সাথী ভাইদের সঙ্গে নিয়ে যা বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহা বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা যখন গমন করেছে তোমার আব্বা মাকামে আবওয়ায় আরাম করেছে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন এই কথা শোনা আমার দয়ার নবীজি দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় আমার নবীজি বলে মা আমার আব্বা এই জগতে না তুমি যে আগে বলো না কেননা আমার নবীর আব্বা না এটা আমার নবী জানতে কারণ আমার নবী ইতিহাসের পাতায় জানার জন্য নিজের মাকে জিজ্ঞাসা করেছে মা গো তুমি আগে বললে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতাম আমার আব্বা জানের কবরটা দর্শন করতাম আমি না বললাম এটা শোনো তোমার আব্বা জানের কবর জিয়ারত করাইতে তোমাকে নিয়ে যাবে পারমিশন আমার কিন্তু না কারণ হইল যে যে আমি বিবাহ করে মদিনা থেকে মক্কা এসেছি সেই দিন এসেছি আর দ্বিতীয়বার যাইনি কারণ আমি হুকুম পাইনি অর্ডার পাইনি আর আমি নিজেও থেকে কোনোদিন বলিনি অতএব বেটা তুমি যদি তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাও সর্বপ্রথম তোমার দাদার অনুমতি নেওয়া লাগবে নবী আমার বলে মা সেটা আমার উপরে ছেড়ে দাও আমার দাদা আমাকে অনেক ভালোবাসে আজকে আমার দাদা আমার কথা অমান্য হবে না আমার নবী যে গুটি গুটি পায় আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালে আব্দুল মুত্তালিবকে যাইয়া বলে দাদা গো আমার আব্বা মাকামে আব্বায় শুয়ে আছে ও দাদা আমি বুঝে গেছি জেনে গেছি দাদা গো একটা বার আমাদের অর্ডার দেওয়া দেবে না আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই বাবা জগতের মধ্যে কিছু ফেরকার মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না কবর দর্শন করা যাবে না এই কথা তারা বলে থাকে খাবা কান করে শুনলে চোখ কানের পর্দা খুলে শুনলে যে আমার নবী দুই দোনো জাহানের বাদশা নিজের আব্বা জানের কবর জিয়ারত করে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন কবর জিয়ারত করতে পারি না আমার বাবাজি ভাইরা আমার আব্দুল মুত্তালিব বলে কথা তুমি যখন জেনে গিয়েছো যখন মাকামে আব্বায় যাবে যাও 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 তবে একটা কথা শুনে না আমি একটা দাসী দিচ্ছি আর তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও কারণ তোমার মা যেই দিন বিবাহ করেছিল সেই দিন এসেছিল পালকিতে করে আর মদিনায় যায় না তবে শোনো রে মদিনা মাকামে আব্বায় যাওয়ার আগে মদিনাতুল মুনাওয়ারা পড়বে আর ওই মদিনাতুল মুনাওয়ারা তোমার নানার সঙ্গে তোমার নানির সঙ্গে তোমার মায়ের সাক্ষাৎটা করায়া দিও আমার নবীজিকে সাজিয়া গজিয়া দিয়া সকালবেলায় যখন বার হচ্ছে দেখতে জানো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়া যেন ডুবতে ডুবতে কাঁদছে আমি না গুনে গুনে পায়ে যাইয়ে বলে আব্বা গো আপনি যদি এইভাবে কান্না করেন গো আব্বা আমি মদিনায় যাব না আমি আব্বায় যাব না ওই আব্বা যা আপনি যদি পারুন করে আমি যাব না আমার আব্দুল মুত্তালিব বলে মারে আমি তোমাকে বারণ করি না তবে আমি মুহাম্মদকে
ছাড়িয়া বেশি দিন থাকতে পারি না, তাকে এত ভালোবাসি, এত মহব্বত করি। আজকে তোমরা মদিনায় যাবে, মাকামে আবু হয়ে যাবে, কমসে কম 10 দিন দেরি হয়ে যাবে। আমি এই 10 দিন কেমন করে আমি সহ্য করবো? আমি না বললো আব্বা যান, আজকে শুনেলে যত তাড়াতাড়ি পারবো আমরা ফিরে আসবো। আব্দুল মুত্তালিব বলল 5 দিনের বেশি করিও না। বললো ঠিক আছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে লইয়া সঙ্গে একটা দাসী লইয়া মদিনার দিকে যেন রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা